আচ্ছা আবার বলেন তো দেখি, আমাদের আব্বার নাম আদম, মার নাম কি? মা হাওয়ারে পয়দা করছে জান্নাতে। কোথায়? আদম হাওয়ারে দেখেই ধরতো যা। বুখারী শরীফ মানাকেব আদম পয়দা দেখেন, উমদাতুল কারিতে বিস্তারিত বর্ণনা এসেছে। আদম ধরতে যা, আল্লাহ ডাক দেখো সাবধান, দরবা পরে বিয়া করো আগে, ধরা পরে বিয়া আগে। আর ইউরোপ আমেরিকা আগে ধরো, এরপরে খাও, এরপরে বাচ্চা নাও, মন ছেলে বিয়া করো। নাউজুবিল্লাহ শুরু করবেন না। আর ইসলাম বলে আগে বিবাহ করো। বলেন ইসলাম বলে ধরা আগে না বিবাহ আগে? বলেন না কেন? বলেন বিবাহ আগে। বিবাহের পর নবী কি বলছেন শুনবেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেন বিবাহ আমার সুন্নতের একটি, আর যারা আমার সুন্নত মানে না তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। তার মানে বিবাহের সুন্নত না মানলে সে নবীর উম্মত হতে পারবে না। এটা কার কথা? আমাদের নবী। 2 নম্বর নবী বলেন বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। তাইলে আদম ইসলাম বিয়া করলেন, কারে বিয়া করছে কোন? এবার ধরতে যে আল্লাহ কো আরেকটা কাম বাকি, কো কি? মুহূর্ত। সুবহানাল্লাহ জোরে বলবেন না। এবার বিয়ার পরে কি বললে? কি মোহর? বুঝেননি? যৌতুকের যুগ, মোহর বুঝা গেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ, জান্নাতে তো টাকা পয়সার প্রচলন নাই, মোহর করতে দেবো। যাত্রাপুরের ভাইরা আমার ভালো করে শুনেন, আল্লাহ তাআলা ডাকতে বলেন আদম তুমি আমার আখির নবী মুহাম্মদের উপর 3 বার দরুদ পড়ো। তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দরুদ পড়লেন। আল্লাহ ডাকতে বলেন আদম তোমার পক্ষ থেকে হাওয়ার মোহর আদায় করে দিলাম। এবার আল্লাহ ডাকতে কও ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম রে তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতের যেটাই খুশি সেটাই যাও, যাহা খুশি তাহা খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে তুমি বিভ্রান্ত হবে। কিন্তু আদম গাছের কাছে যান নাই, ফল খাইছেন। ফলশ্রুতিতে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করছেন। আদমকে পাঠাইছেন শ্রীলঙ্কায়, হাওয়াকে পাঠাইছেন জেদ্দায়। 2 জন নারী পুরুষ স্বামী স্ত্রী সাক্ষাৎ নাই, আল্লাহর কাছে বিরহে কান্দে। কানতে 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 পৃথিবীর সবচেয়ে দামি মাঠ, সেই ময়দানের নাম হচ্ছে আরাফার মাঠ। ওই আরাফার ময়দানে আদম এবং হাওয়াকে আপনার এই জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের ইয়াউমুল আরাফা বলা। বলেন ইয়াউমুল, আল্লাহ রাসূল বলেন এই দিনে যারা আরাফার ময়দানে যাবে, যদি পাহাড় সমপরিমাণ গুনাহ হয়, এই ময়দান থেকে তওবা করে বের হওয়ার সঙ্গে সঙ্গে বেগুনাহ মাসুম হয়ে যাবে। ওয়ালিদাত কা উম্মিহি, সত্যভূমিষ্ঠ সন্তানের মতো মাসুম হয়ে যাবে। আল্লাহ ওই ময়দানে আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। একটু জোরে মহব্বতে বলেন আমিন। আদম এবং হাওয়া 2টা হাত উঠাইলেন কার কাছে? বলেন না কার কাছে? বললেন বলেন রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখান থেকে মাসালা শিক্ষা গ্রহণ করেন। আদম কি সাধারণ মানুষ না নবী? জোরে কয় না। আদম সাধারণ মানুষ না নবী? নবীর মর্যাদা ওলির চাইতে কম না বেশি? কত বেশি? তার কোনো ঠিকানা নাই। तमाम পৃথিবীর সমস্ত ওলি আব্দাল একসাথে করলে একজন নবীর সমপরিমাণ হবে না। নবী দোয়া করলেন কার কাছে? এটা কি আমার বাবার বানানোর কথা না কোরআনের কথা? জোরে বলেন কার কথা? আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত দোয়া করছেন কার কাছে? নবীরা দোয়া করছেন আল্লাহর কাছে। আর তুমি কপাল পুরা দোয়া করো বাবার কাছে। তোমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। বলেন মুমিন ডাকবে কাকে? জোরে কোন? ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ ডাক দেখো মুমিন তুমি যখন ডাক দিবা আমি তখনই তোমার ডাকে সাড়া দেব। বলেন মুমিন ডাকলে কে সাড়া দেন? জোরে বলেন না মুমিন ডাকলে কে সাড়া দেন? আমি আপনাকে 5 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম, কবর গিয়ে বাবারে ডাকেন, কিয়ামত পর্যন্ত ডাকবেন, একটা জবাব দিবে না। এই ক্ষমতা বাবার নাই। বলেন একমাত্র জবাব কে দেন? আল্লাহ। যারে ডাকলে জবাব দেন তাকেই ডাকবা। তিনি কে? আল্লাহ। আদম কাকে ডাকছে? হযরত শীশ কাকে ডাকছেন? ইব্রাহিম। বলেন না ইব্রাহিম। ইসমাইল। নূহ। বলেন না নূহ। হযরত ইসমাইল, হযরত ইসহাক, ইয়াকুব, ইউসুফ, হযরত দাউদ, হযরত সুলাইমান,
হযরত ইয়াহইয়া, হযরত যাকারিয়া, হযরত ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত নবীরা ডেকেছেন কাকে? নবীরা ডাকে আল্লাহরে, আর তুই বাদাম মাডা হোক বাবারে। তুইও নষ্ট, তোর বাপও নষ্ট। কথা বলে না। ডাকা ইবাদত, বলেন ডাকা কি? আর ইবাদত একমাত্র কার? বলেন না, ইবাদত একমাত্র কার? যে আলেমরা শিক্ষা দেয় বাবার কাছে দোয়া করো, এটা আলেম না, এটা আলেম না জালেম। বলেন এটা আলেম না জালেম। আপনি শুনেন নবী সাহেবের আনিসুত তালিবিন আমার সামনে নিয়ে আসেন, যদি একটা লাইন দেখাইতে পারেন যে কবর দোয়া চাইবা, জিহ্বাটা কেটে দিবেন, হ্যাঁ জিয়ারত করবা। আল্লাহ ওয়ালার কবর বলে কি করবা? জিয়ারত। কোন কি? আর সিজদা হবে কার? জুড়ে বলেন সিজদা হবে কার? যে মৌলবীরা শিক্ষা দেয় কবর সিজদা দাও, এটা মৌলবী না, এটা স্যান্ডেল দিয়ে সাইজ করবে। কেন? যারা শিরিক শিক্ষা দেয় তাদের সাথে উম্মতে মুসলিমার সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ডাকতে বলে উম্মত শোনো, সব গুনাহ maaf করব কিন্তু শিরিক গুনাহ maaf করব না। ইন্না শিরকা লা যুলমুন। বলেন আমরা ঈমানের দুইটা পার্ট, প্রথম হলো তাওহীদ, বলেন প্রথম তাওহীদ, দ্বিতীয় হচ্ছে রিসালাত। তাওহীদের অর্থ হচ্ছে আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন আমাদের আল্লাহ কয়জন? আর রিসালাতের অর্থ হচ্ছে কোন তরিকা নাই, তরিকা একটাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর। এই দুই মানদণ্ডের ভিত্তিতে যারা জীবন যাপন করবে তারা মুমিন, আর এর ব্যতি রেখে যারা ভিন্ন অবলম্বন করবে তারা মুমিনের নাম দিল, তারা মুমিন নয়, তারা কমিন। এই কথা কি আমার না আল্লাহ? এই কথা আমার না নবী? তো নবীর কথা যারা মানবে না, আল্লাহর কথা যারা মানবে না, সুরত সিরত মুমিনের ধরলেও তারা মুমিন হতে পারবে না। নবীর দরবারে যে মুনাফিকি আসিন, ইরি সুরত মুমিনের মতনই আছে। বলেন সত্য না মিথ্যা? জোরে খান। বলেন আমরা ধাবিত হব কার দিকে? জোরে খান। বলেন আমাদের মালিককে? জোরে খান। বলেন আওয়াজ করে বলেন আমাদের মালিককে। এবার শেষ কথা বলি, এই আমরা আমাদের আব্বাকে চিনি তো, আমরা আমাদের স্ত্রীকে চিনি তো, আমরা আমাদের সন্তানকে চিনি তো। এই বৈধ দ্বারা বাংলাদেশে চলবে কি চলবে না? এই সন্তান উত্তরণের যে বিবাহের বন্ধন নীতি, এটা চলবে কি চলবে না? আমাদের নবীর শেষ হাদিসটা রাসূল বলেন, আদম থেকে আমি মুহাম্মদ পর্যন্ত আমি যাদের মাধ্যমে এই পৃথিবীতে এসেছি, সবাই বিবাহ শুদ্ধ পরিণতিতে হালাল উপায়ে আমি মুহাম্মদকে জন্ম দিয়েছি। আমার রাসূলের নসলে কোনো হারাম উপায় ছিল? বলেন হারাম উপায় ছিল? উম্মতে মুহাম্মদী কখনো হারাম উপায় মেনে নিতে পারে না। কেন? পারিবারিক প্রণয় সূত্র, এটা একটা ইবাদত। বিবাহ কি? আরে ভাই কথা বলেন না কেন? বিবাহ কি? এই জন্য ইবাদতটারে কলুষিত করার জন্য জারবাতি লাগাইছে 1 মাইল, দেখছে 1 মাস থেকে ধুমধারাক্কা গান। ওই বিবাহ নবীর সুন্নাত, লাগাইছো হিন্দু সংস্কৃতি। তোমার ঘরে তো সন্তান হয়েছে, তোমার সবাই করছে, এই তো ভালো কাম করছে। অথচ বিবাহ করে না। আমাদের ফ্যামিলির ট্রেডিশন, যত বিবাহ সব মসজিদ, বিবাহ পরে খুরমা ছিটায় দাও, উড়াই করে খাওয়া সুন্নাত। এটা ভুলে গেছি কেন? বিয়া রীতিনীতিতে সব হিন্দুদের রীতিনীতি ঢুকায়। বিয়ার অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, আর অনুষ্ঠানটা বাইরে মেয়ের বাড়িতে। ওমা কথা বলেন না কেন? উলিমা করা সুন্নাহ, উলিমা করা মেয়ের বাড়িতে। অনুষ্ঠানের কোনো বিধান নাই। হ্যাঁ, মেহমান আসলে মেহমানদারি করবে, কিন্তু চাপায় দিতে পারেন না। আবার কি করে? বিয়াই 100 জন না নিলে তো মুখ বসে না। কইছে 100 জন, লয়ে গেছে 150 জন। আপনি জুলুম করলেন। ইসলাম এই রকম অনুষ্ঠানকে সমর্থন করে না। এখন কইতেছেন যে হুজুর তো পাগল হয়ে গেছে। আমি ইসলামের কথা বলছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু মহব্বতে বলবেন না আমিন? আরো জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, শেষ কথা, আমরা মুসলমান। বলেন আমরা কি? আমাদের বিধানদাতাকে বলেন, আমাদের বিধানদাতাকে। আর আমাদের তরিকা বাতলিয়ে দিয়েছেন মুহাম্মাদুর। এই দুই মানদণ্ডের ভিতরে মুসলমানের কদম চলতে পারে না। বলেন এই দুই মানদণ্ডের ভিতরে মুসলমানের কদম চলবে, বাহিরে চলতে পারে না। বলেন বাহিরে চলতে পারে। আল্লাহ তাআলা এই দুই মানদণ্ডের ভিতরে আমাকে চলার তৌফিক দান করুন। একটু জোরে মহব্বতে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, আপনি সরকারের সাথে ঝগড়া করে পারবেন না, পুলিশের সাথে লড়াই করে পারবেন না। আপনার দায়িত্ব কি? আপনার নিজ থেকে আপনার সন্তানকে মানুষ করা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম দায়িত্ব, সন্তানকে কোরআন শিক্ষা দিবেন।
আপনার সন্তান কোরআন শিখলে জাগতিক শিক্ষা যদি নাক পর্যন্ত শিখে, বেঈমানরা তার ঈমান ছিনায় নিতে পারবে না। আল্লাহ আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করুন।